গিফট যদি হয় এত দামি জিনিস, তাও আমার রান্নাঘরের জন্য। মণিমার রান্নাঘরের জন্য এই মাছটা আমাকে গিফট করেছে আমার খুব প্রিয় একজন, নাম বলবো না। এত মজার, আর এই রান্নাটা এত মজার হয়েছে, এভাবে যদি রান্না করে খান ভীষণ মজা পাবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান। মণিমার রান্নাঘরে আপনাদের সবাইকে জানাই প্রাণ ঢালা ভালোবাসা। চলুন তাহলে কথা না বাড়িয়ে মাছ কীভাবে রান্না করব আমরা রেসিপিটা দেখে নিই। এই যে ইলিশ মাছটা একদমই ছোট না, বেশ বড় সাইজ, আবার খুব বেশি বড়ও না, মাঝারি সাইজ আর কি। আমি মাছটা কেটে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়ে ফিরে আসছি। মাছ কাটা হয়ে গেছে, এবার একটু ধুয়ে নিব। ইলিশ মাছ খুব বেশি ধোয়ার প্রয়োজন হয় না। মাছ ধোয়া হয়ে গেছে, এবার আমি রান্নাতে যাব। এখান থেকে সব মাছই নিব না, আমার যতটুকু লাগবে সেই পরিমাণ নিব। আমরা মানুষ 2 জন তো। ইলিশ মাছ অবশ্যই সরিষার তেল দিয়ে রান্না করার চেষ্টা করবেন, তাহলে স্বাদ ফ্লেভার খুব ভালো পাবেন। খাঁটি সরিষার তেলটা যদি পেতে চান তাহলে আমার মণিমার কালেকশন পেজে যেয়ে অর্ডার করতে পারেন। পেঁয়াজ দিয়ে দিলাম একটা, কাঁচামরিচ দিলাম কয়েকটা। আমার বাটামরিচ শেষ হয়ে গেছে, কাঁটামরিচ দিয়ে রান্না করছি। আর ইলিশ মাছটা কাঁটামরিচ দিয়ে রান্না করলে কালারটা খুব ভালো আসে। এটা হালকা বাদামি রং করে ভেজে নিব, খুব কড়া ভাজবো না। বাদামি রং হয়ে গেছে, এবার এর মধ্যে আমি সামান্য গরম পানি দিয়ে দেব। আর এই রান্নাটা আমি গরম পানিতে করছি এই কারণে মাছের কালারটা খুব ভালো আসবে। একটু হালকা নেড়ে চেড়ে নিলাম। আর এই রান্নাটা হবে একদম হালকা মশলায়। পেঁয়াজ বাটা দিলাম 3 চা চামচ, হলুদ গুঁড়া পরিমাণ মতো, ধনিয়া জিরার গুঁড়া সামান্য পরিমাণ দিয়ে মশলাগুলো আমি খুব ভালো করে কষিয়ে নিব। স্বাদ মতো লবণ, খুব ভালো করে মশলা ভুনা করে নিব কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত। এখানে আরেকটা জিনিস ব্যবহার করব, সামান্য পরিমাণ মরিচের গুঁড়া ব্যবহার করব কালারটা একটু ভালো আসার জন্য। মশলার পানিটা শুকিয়ে গেছে, আমি আবারও একটু গরম পানি ব্যবহার করব। এভাবে আমি মশলাটা খুব ভালো করে কষিয়ে নিব। আরও একবার পানি দিব, দিয়ে কষিয়ে নিলাম। মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে, মশলার উপরে তেল চলে আসছে। এখন আমি দিব সরিষা বাটা। সরিষাটা অবশ্যই আগের দিন বেটে রাখবেন। 1 চা চামচ সরিষা বাটা দিয়েছি। সরিষাটা সবসময় আগের দিন বেটে রাখার চেষ্টা করবেন, তাহলে সরিষা তিতা হবে না। আর সরিষা তিতা না হওয়ার একটা মূল টিপস আছে, সেটা হচ্ছে কাঁচা মরিচ দিবেন একটা, আর সামান্য একটু লবণ দিবেন, দিয়ে বেটে রাখবেন। আর সঙ্গে সঙ্গে সরিষা বেটে রান্না করলে সেই তরকারিটা তিতা হয়। সরিষা খুব বেশি কষাবো না, সরিষা কষানো হয়ে গেছে, এবার আমি মাছ দিয়ে দিব। মশলা কষানো হয়ে গেছে, এবার মাছ দিয়ে দিলাম। মাছ দিয়ে খুব সাবধানে কষাতে হবে, নাড়তে হবে যেন মাছ ভেঙে না যায়। আর ইলিশ মাছ খুব বেশি কষানোর প্রয়োজন নাই। কত হালকা মশলায় রান্না করেছি, আদা রসুন দেইনি, পেঁয়াজের পরিমাণও খুব কম। এভাবে ইলিশ মাছ রান্না করলে ইলিশ মাছের ফ্লেভারটা এত সুন্দর থাকে যা বলার মতো না, স্বাদও খুব ভালো লাগে। আমি একভাবে কখনোই রান্না করি না, আমি বিভিন্নভাবে রান্না করি। ইলিশ মাছের রেসিপি আমার চ্যানেলে আরও দেয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। মাছ কষানো হয়ে গেছে, এবার আমি একবারে ঝোল দিয়ে দিব। পরিমাণ মতো কতটুকু ঝোল রাখবো সেই পরিমাণে আমি ঝোল দিয়ে দিব। এরপরে বলক আসার জন্য অপেক্ষা করব। বলক চলে এসেছে, খুব সাবধানে মাছগুলো উল্টে পাল্টে দিব যেন চারিদিকে সমান সেদ্ধ হয়। রান্না আমার কমপ্লিট হয়ে গেছে, আমি এবার চুলা অফ করে দিয়েছি। দিয়ে সামান্য পরিমাণ ভাজা জিরার গুঁড়া দিলাম, দিয়ে এরপরে পরিবেশনের জন্য নিয়ে আসব। দেখুন কি সুন্দর কালার হয়েছে, খুব সুন্দর কালার লাগছে, এত মজার হয়েছে, আর টেস্টটাও অসাধারণ হয়েছে। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন, বেল আইকন টিপে রাখবেন, ফেসবুক থেকে দেখলে ফলো দিয়ে রাখবেন, তাহলে নতুন রেসিপি আপলোড করার সঙ্গে সঙ্গে আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন। লাইক কমেন্ট শেয়ার করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে, যারা নতুন তাদের শিখতে সুবিধা হবে। আপনাদের একটা লাইক কমেন্ট শেয়ার আমার রান্নার প্রতি অনেক আগ্রহ বাড়িয়ে দেয়। আগামী রেসিপি নিয়ে আসা পর্যন্ত আপনারা নিরাপদ সুস্থ সুন্দর থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।